ইব্রাহিমের সেই কোরবানির কোন তুলনা দুনিয়ায় আছে? তোমার দেশের এক ভণ্ড নেতা সে বলছে নমিনেশন ছেড়ে দিছে দলের কথায়, বলে আমি কোরবানি দিছি, বলে এটা ইব্রাহিমের কোরবানির চেয়ে বড়। ওই বেঈমানের ঈমান আছে? আছে তো দলের মধ্যে তো অনেক মৌলবী মাওলানা আছে, আমরা তো দেখি তাদের বক্তাই মাঠে বেশি। কেন তার ভুল ধরল না? আমরা প্রতিবাদ করেছি এবং লোকটা পরবর্তীতে শুনেছি স্ট্যাটাসে ক্ষমা চাইছে। কোথায় হযরত ইব্রাহিমের কোরবানি আর কোথায় ছাতার ভোটাভুটি? সেটার সাথে কোনো কম্পারিজন হয়? তুলনা করলে ঈমান থাকবে? আমাকে ওরা অপবাদ দেয় আমি কথায় কথায় কাফের বলি। তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। আমার দুঃখ লাগে, বিগত 54 বছরে বাংলাদেশে বক্তারা এত ভারসাম্যহীন কথা বলে নাই। গত 1 বছরে বক্তাগুলো যত ভারসাম্যহীন বক্তব্য দিয়েছে, আমরা প্রত্যেককে পাকড়াও করছি, প্রত্যেককে। তবে অন্যান্য দল ভুল ধরলে দ্রুত মেনে নেয়। আপনাদের কুলাউড়ার এক বিএনপি নমিনেটেড এমপি একটা ভুল কথা বলেছিল, আমাদের প্রতিবাদের পর তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। হাজীগঞ্জে বিএনপির নমিনেটেড এমপি তিনি ভুল করছেন, আমার উপস্থিতিতে স্টেজে দাঁড়ায় তিনি তওবা করছেন। কিন্তু তথাকথিত একটি দলের বক্তারা বড় বড় কুফরি করে আল্লাহর কাছে ক্ষমা চায় না। যারা ভুল করার পর ক্ষমা চায় না তারা দাম্ভিক, তারা অহংকারী, তারা ইবলিসের উত্তরসূরি। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চায় মস্তক নত করে তারা হযরত আদমের উত্তরসূরি। সাফাই দেয়, বলে বক্তার মাথা খারাপ, নষ্ট হয়ে গেছে। তো যেই বক্তার মাথা খারাপ, মাথা ঠিক নাই, ওরে স্টেজে উঠে কেন? ও তো থাকবে মানসিক কেন্দ্রে, পাবনা গারদে। বক্তার যদি মাথা ঠিক না থাকে শ্রোতার ঈমান নষ্ট হবে। ডাক্তারের মাথা ঠিক না থাকলে সব রোগী মারা যাবে। আমি এরকম এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর তিনি ফ্রান্স থেকে এফআরসিএস করে আসছে। কত বড় ডাক্তার! এফআরসিএস, এখন যেটা এফসিপিএস। ডাক্তারের বদ অভ্যাস ছিল, প্রচুর মদ খেত। মদ টদ খেয়ে রুগী দেখা শুরু করছে। মাতাল অবস্থায় লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট। এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিগুলোতে ঘুরে, ওরা কয় এই রকম ওষুধের নাম তো বাপ জন্মে শুনি নাই। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যারে আকামটা কই করছে। প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলছে, কয় স্যার কি করছেন দেখেন। ঘটনাটা হচ্ছে ডাক্তারের বাড়ির কাজ চলতেছিল, আরেকদিকে রুগী দেখতেছে মদ খেয়ে। মিস্ত্রিরে লিখবে 4 বস্তা সিমেন্ট, রুগীরেই লিখে দিছে। ডাক্তারের যদি মাথা খারাপ হয় রুগী বাঁচবে? বক্তার যদি মাথা খারাপ হয় শ্রোতা বাঁচবে? ঈমান থাকবে? মোট কথা হচ্ছে ভুল করলেও তওবা, ভুল না করলেও তওবা, নামাজ পড়েও তওবা, হাদিস পড়ায়ও তওবা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আওয়াবের কাজ। কার কাজ? হযরত ইব্রাহিম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি আল্লাহ হুকুম করছি তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। 10টা পরীক্ষা দিয়ে যিনি সারা জীবন পরীক্ষায় পার করলেন, আল্লাহর জন্য কাবা ঘর বানালেন। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাব ইবনে কাসির লিখেছেন, কাবা শরীফ তৈরির পরে কাবা শরীফের সামনে দাঁড়ায়া
ইব্রাহিম ইসমাইল দুইজন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগছেন। কি দোয়া করেছেন? কোরআন শরীফে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম কাবার সামনে দাঁড়ায় আপন সন্তান ইসমাইলকে নিয়ে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। চরম আজিজি এনকেসারি আনুগত্যের সাথে তিনি আল্লাহকে বললেন, ওহে রব আল্লাহ, আমি আমার পুত্রকে নিয়ে তোমার ঘরটা বানালাম কাবা শরীফ। তাকাব্বাল মিন্না আয় তাকাব্বাল তামিরানা হাজা, আমাদের পক্ষ থেকে আমাদের তোমার ঘর নির্মাণের খিদমতটা কবুল করে নাও, আর বিনা শর্তে আমাকেও আমার পুত্র ইসমাইলকে মাফ করে দাও। আল্লাহর ঘর বানায় ক্ষমা চাইছে, এটাই আত্মসমর্পণ। রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ে সালাম ফিরাবার আগে ক্ষমা চাইতে হবে। কিন্তু রাসূলুল্লাহর উম্মত যখন একসাথে হাত তুলে, আল্লাহ ফেরত দেন না। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। মুআজ্জাম তাবারানীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তা দিয়ে দেয়। তা আমরা যখন হাত তুলব, আমাদের তওবাও কবুল হবে, গুনাহও মাফ হবে, দোয়াও কবুল হবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান। শয়তানের একটা প্রজেক্ট চালু আছে এখন, আপনাদের কোনোভাবে বিভ্রান্ত করে উঠানো যায় কিনা। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। এটা বন্ধ রাখো, মাইকটা বন্ধ রাখো। বন্ধ হয়েছে? সম্মানিত সুধী, আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب। সূরা কফ, সূরা কফ, আয়াত নাম্বার 31, 32 এবং 33। আল্লাহ তাআলা বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য কাল কিয়ামতের দিন জান্নাতকে নিকটবর্তী করা হবে।
গায়রা বাঈদ, মুত্তাকিদের মধ্যে আর জান্নাতের মধ্যে জিরো ডিস্ট্যান্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশত মুত্তাকিদের এত কাছে চলে আসবে। খুশি হইলাম না? বলি না আলহামদুলিল্লাহ। হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। এ হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী, আওয়াব এবং হাফিজ, আল্লাহর হুকুমগুলো সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। তোমাদের মধ্যে যারা মহান আল্লাহ রহমানুর রহিমকে ভয় করেছে না দেখে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র, পরিশুদ্ধ, আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য, এই চরিত্র যাদের মধ্যে থাকবে, এভাবে যারা নিজেদেরকে গড়ে তুলবে দুনিয়ায়, সেই সব সুপার ক্লাসের মুসলিম মুত্তাকিদের জন্যে আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই এই সৌভাগ্য চাই। আমরা যদি আল্লাহর কথায়, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে নিজেদেরকে সুপার ক্লাসের মুসলিম বানাতে পারি, তাহলে আমাদেরকে বেহেশতের দিকে দৌড়াতে হবে না, বেহেশতই আমাদের দিকে দৌড়াবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে ঢুকবে। কালেমায় বিশ্বাসী প্রত্যেক উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবেই যাবেই যাবে। এটা আমার কথা না। সূরাতুদ দোহাতে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি নেয়ামত দান করবেন, আপনার কথা শুনবেন, আপনার আবেদন মঞ্জুর করবেন, আপনি রসুল রাজি হয়ে যাবেন। কে বলছেন? আল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? কাল কিয়ামতের দিন আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের চেষ্টা হবে কেমন করে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে আপন হাবিবকে কেমন করে রাজি করা যায়। সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যতক্ষণ আমি হাসরে রাজি না হই কিয়ামতে আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আল্লাহর হাবিব বললেন, সাক্ষী থাকো উম্মত, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যে আমার দিনকে গ্রহণ করেছে, কালেমা বিশ্বাস করেছে, এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে, যারা কালেমায় বিশ্বাসী, ইমানদার কিন্তু গুনাহগার, এরকম সবাইকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, আমি বলবো, ইয়া রব রাদিতু, আয় আমার রব, আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন উম্মত নাই, সব বেহেশতে চলে গেছে। তো রাসূলুল্লাহ সব উম্মতি তো বেহেশতে যাবে, যাবে না? এক কথায় বলতে হয়, আল্লাহ তাআলা বেহেশত তো তৈরি করছেন তার হাবিবের উম্মতের জন্য, তাদের খাতিরে বাকিরা ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের খাতিরে বাকিরা ঢুকবে। আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। মেরাজের রাতে, মেরাজের ঘটনা আপনারা জানেন, রজব মাস এখনো শেষ হয় নাই, শেষের দিকে, ঠিক না?
এই পৃথিবীর ইতিহাসে অত্যাশ্চর্য ঘটনা হচ্ছে রাসূলুল্লাহর মেরাজ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। এটাই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। আমরা আজে বাজে মৌলবীদের কথা শুনতে প্রস্তুত না। একটি কথা হৃদয়ে গেঁথে নিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে উরুজ মেরাজ সশরীরে হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ইসরা ও মেরাজের এতটুকুনকে যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ দোনোটাই কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত এবং নস্সে হাদিস দিয়ে প্রমাণিত। আপনার ডিস্টার্ব করছে, বসেন। রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ দুটোই কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। সেজন্য রাসূলুল্লাহর মেরাজ হয়েছে সশরীরে। এটা যে বিশ্বাস করবে না তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। একটি বিষয় নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে চর্ম চোখে দেখছেন কিনা, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু গ্রহণযোগ্য মত হচ্ছে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। বাংলাদেশে কিছু বের হয়েছে স্কলার, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। এরা কখনো শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, প্রশ্নোত্তর পর্বে ফতুয়াবাজি করে, একটা ফতুয়ার কিতাবও পড়ে নেই, মাথায় ঘোমটা দিয়া ভাবসাব এইরকম যেন কুতুবুল এরশাদ, ফতুয়াবাজি করে, কোরআন হাদিসের কোনো নলেজ নাই। কিতাবে একটা দুইটা মত থাকলে সেটার উপর ফতুয়া হয় না, ফতুয়া হয় গ্রহণযোগ্য মতে। কোন মতে? এটা উসুলে ইফতাতে আছে, আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া হারাম, ফাতাওয়া হবে গ্রহণযোগ্য মতে। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মুল্লা আলী কারি, যিনি মেশকাতে শরা মেরকাতের লেখক, তার বক্তব্য হচ্ছে ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের দুই চোখ দিয়ে আল্লাহর দিদার লাভ করেছে। তারপর বিনা পর্দায় আল্লাহ তার রাসূলের সাথে কথা বলছেন মুখোমুখি। আমি জানি না আমি কবরস্থানে না মাহফিলে, বুঝবো কি করে? তোমরা এতগুলো মানুষ, আওয়াজ নাই, পিছনে সাউন্ডটা বাড়ে না, একটু বাড়াও, স্পিকারটা বাড়াও, ইকো থাকবে না। কথা শুনতেছেন? তারপরে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলেছেন সরাসরি।
কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার হলেন রফরফ দিয়ে, আর সে আজিমে যখন পৌঁছলেন, আল্লাহ নূরের ঝালওয়া রাসূলুল্লাহর নিকটে চলে আসলো, একদম কাছে চলে আসলো। দূরত্ব ছিল কাবা কাউসাইন, মাত্র 1 হাত। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে যা ওয়াহি করার তা করলেন। আল্লাহ তার হাবিবকে ওয়াহির মাধ্যমে যা দিয়েছেন তা তো কোরআন। কিন্তু প্রশ্ন হলো, মেরাজের রাতে আল্লাহ তার রাসূলকে কি ওয়াহি করেছেন জানতে কি মন চায় নাকি? বিখ্যাত সবগুলো তাফসীর, বিশেষ করে তাফসীরে নাসাফি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর ফখরুদ্দিন রাজি, মাফাতিহুল গায়েব, 4টা তাফসীরে একই রকম বক্তব্য। আল্লাহ তার হাবিবকে কাছে ডেকে নিয়ে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতুকা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, লক্ষাধিক নবীর জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আর যতক্ষণ আপনার উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করবে, আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। জান্নাত তো তৈরি করছেন আল্লাহ তার হাবিবের উম্মতের জন্য। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আবার ক্লাস আছে। কি আছে? যারা সুপার ক্লাস মুসলিম, মুত্তাকি, তারা কি জান্নাত তাদের দিকে চলে আসবে, তাদেরকে জান্নাতের দিকে যেতে হবে না। বলেন সুবহান। আমরা মুত্তাকি হতে চাই? কথা বলেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদির প্রত্যেক মুমিন যার আমল নামায় শিরক নাই, কুফর নাই, যত বড় গুনাহগার হোক, আযাবের পর শাস্তির পর সে বেহেশত পাবে। এখন আমরা সফলতা কোথায়? আমরা বিনা আযাবে জান্নাত চাই না আযাবের পরে জান্নাত চাই? বিনা আযাবে জান্নাতে ঢুকতে হলে শুধু মুমিন মুসলিম হলে চলবে না, মুত্তাকি হইতে হবে। কি হতে হবে? সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন সুপার ক্লাস মুসলিম যারা, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে। জান্নাত আর তাদের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন পেয়ারা বান্দা যারা মুত্তাকি, তাদেরকে শুধুই জান্নাত দিবেন না, জান্নাতে কত মর্যাদা দিবেন আল্লাহ কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তা বলেছেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। ওয়াদাকারীকে জোরে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত।
সে জান্নাতের খাদ্য এবং ছায়াটা চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন সে জান্নাত হচ্ছে মুত্তাকি মুমিনদের ঘাঁটি। ওয়া উকবাল কাফিরিনান নার, আর যারা অবিশ্বাসী কাফের তাদের ঘাঁটি হচ্ছে, আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিনগণ, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আপনারা দৌড়ান কই? দুনিয়ার পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে। কোথাও রিলিফ দিলে মানুষ কিভাবে দৌড়ায় দেখা যায়? কথা বলেন। ডিজিএফ কার্ড, চাল, এগুলোর জন্য দৌড়ান। আল্লাহ বলে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে জান্নাতে আল্লাহ কি রকম সম্মান দিবেন? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সুখ শান্তি আছে, এর সব কিছুর চেয়ে উত্তম যেটা আখেরাতে মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে, সেটা কি বলবো নাকি? শোনো, মুত্তাকিদের জন্য সেখানে রয়েছে অসংখ্য জান্নাত, যার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে। আর সেখানে রয়েছে তাদের প্রত্যেকের জন্য অসংখ্য স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। শুধু স্ত্রী না, পবিত্র স্ত্রী। দুনিয়াতে কয়টা স্ত্রী? পারলে 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 না পারলে না পারলেও একটা করতে হবে। হাদিস শরীফে আছে, কারো মধ্যে যদি একটা মুরগির বাচ্চার সমান শক্তিও থাকে, মুরগির সমান, সেও যেন বিয়ে করে। সুবহান। যুবকরা বিয়ের ক্ষেত্রে তাড়াতাড়ি করবা। অনেক যুবক আছে কেরিয়ার গঠন করতে করতে আর বিয়ে করে না, পরে আদু ভাইয়ের মতো 57 বছরে বিয়ে করে। আর বাপ মা যদি বিয়ে করাতে না চায়, তোমার যদি জেনার সম্ভাবনা থাকে, তুমি বালেগ হলে পছন্দ করে বিয়ে করে ফেলবা। ঠিকটা তো ঠিক মতো বললা না? সম্মানিত সুধী, দুনিয়াতে কয়টা? পারলে 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 তবে অবশ্যই মনে রাখবেন, 4 বিয়ে করা সুন্নত এটা বলা যাবে না, 4 বিয়ে করা জায়েজ। সুন্নত বড় জিনিস, সুন্নত বলা যাবে না। কি বলা যাবে? জায়েজ। শর্ত আছে, জাস্টিস, ন্যায় বিচার করতে হবে একাধিক স্ত্রীর মধ্যে। এটা পারবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। এখানে আল্লাহ বলে দিয়েছেন পছন্দ হইলে বিয়ে করো। তাহলে বোঝা যায় বাপ মা ধরে কোথাও বিয়ে দিলেই চলবে না। ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ। ইসলামে এত কঠোর পর্দার নিয়ম, কিন্তু বিয়ের ক্ষেত্রে ছাড়। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আমাদের দেশে অপসংস্কৃতি, মেয়ে দেখতে ছেলে যায় না, তার 14 গোষ্ঠী যায়। ছেলে দেখতে মেয়ে আসে না, তার 14 গোষ্ঠী আসে। তারপর কিছু হিন্দুয়ানি সংস্কৃতি আপনারা চালু করছেন, হলুদের অনুষ্ঠান। এটা কি মুসলিম সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, না হিন্দুয়ানি সংস্কৃতি? হলুদের অনুষ্ঠান হয়, নামে অনুষ্ঠান হয়, বদমাশি, ডিজে পার্টি হয়, ছেলে মেয়ে নাচানাচি করে, মেয়ের গায়ে ছেলেরা হাত দেয়, ছেলের গায়ে মেয়েরা হাত দেয়। সম্পূর্ণ অনৈতিক, অনইসলামিক এক হিন্দুয়ানি সংস্কৃতি। যুবকরা, বিয়ের নামে হিন্দুয়ানি সংস্কৃতি বদলে দিতে হবে বাংলাদেশে। হলুদ অনুষ্ঠান হইতে পারে, হবে ইসলামী সংস্কৃতিতে। গান হবে না, মেয়ে পর্দায় থাকবে, ছেলের শরীরে মেয়েরা হাত দিবে না। নাশিদ, হামদনাতের সঙ্গীত সন্ধ্যা হতে পারে। সোয়াব হইল, ইবাদত হইল, আনন্দ হলো, সব হলো। আমরা পারি না এই সংস্কৃতি বদলাতে। এখন আমাদের দেশে যথেষ্ট শিল্পী হয়ে গেছে যারা সুললিল কণ্ঠে ইসলামী সঙ্গীত আপনাদেরকে উপহার দিতে পারে। আল্লাহ বলে দিয়েছেন পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। 2টা, 3টা, 4টা। যদি তাদের মধ্যে ইনসাফ করার ভয় থাকে, বেইনসাফি হতে পারে, তাহলে 1টা। কয়টা? আপনারা বাঙালি, আপনাদের বডি ফিটনেসও নাই, ইকোনমিক্যাল ফিটনেসও নাই, তো ইনসাফ করবেন কি করে? একটাতেই তো কাইট, আবার 3টা 4টা চিন্তা করাও তো ঠিক না। কথা বলেন। প্রিয় সুধী, ইনসাফ কি? শরীয়তের বিধান হচ্ছে কারো যদি 2 জন স্ত্রী থাকে, 7 দিনকে 2 ভাগ করবে। এক স্ত্রীর কাছে 3.5 দিন, আর এক স্ত্রীর কাছে 3.5 দিন। তরমুজ কিনবে একটা, কেটে পাল্লায় ওজন করে 2 জনকে দিবে। পারবেন ইনসাফ? না, মানে বিয়ে করার শখ আছে। দেখা যায় আপনারা দ্বিতীয় বিয়ের পর বড় স্ত্রীর কাছেও যান না, ছোটটার কাছে চিল্লা পুরা করে। ইনসাফ করতে হবে। কি করতে হবে? এত কথা কেন বললাম? পৃথিবীতে আপনি সর্বোচ্চ 4টা স্ত্রী পাবেন, কিন্তু ইমানদার, সৎকর্মশীল, মুত্তাকি প্রত্যেকেই জান্নাতে 70 জন করে পবিত্র স্ত্রী পাবে। কিরকম সুন্দর স্ত্রী! সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরীও হয়, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ চলে যাবে। একজন মহিলার বয়স যখন বাড়ে, তার বার্ধক্য মেকআপ দিয়া ঢাকা যায়? কথা বলেন। চামড়া কুঁচকে গেল তো মেকআপও ফিট হবে না। কোনোভাবে বার্ধক্যকে গোপন করার কোনো ব্যবস্থা নাই। মা তো কেন এত? ও মারতো না, বক্কা, মারতো না, বক্কা। ফোন বন্ধ করতে বলেন তাকে, ফোনে কথা বলে কার সাথে? হয়েছে নি সিলোডি কথা?
প্রিয় বন্ধুগণ, তো বলছিলাম পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড যদি হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়বে, তার সৌন্দর্য কমে যাবে, আকর্ষণ কমবে। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, মুমিন মুসলমান জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করার পরে দৃষ্টি ঘোরাবে, আবার যখন তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে। যতবার দৃষ্টি ফেরায়, যতবার তাকাবে, বেহেশতি স্ত্রীদের সৌন্দর্য বাড়তে থাকবে। জান্নাত, সেখানে আল্লাহ কি না দিবেন সব দিবেন, চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকা লাতাশতাহি আত-তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদকে আল্লাহর হাবিব বলেছেন, তুমি আল্লাহর জান্নাতে যদি পাখি খেতে চাও, মনে চাইলেই হবে, মুখে বলার দরকার হবে না, তোমার সামনে জান্নাতের পাখি ভুনা হয়ে চলে আসবে। পৃথিবীতে অনেক মানুষ আছে, আর আপনার কি দেখেন ওই দিক, এই দিক তাকান, কোন একজন মেহমান আসতেছে, তিনি আসবেন, বসবেন, দোয়া নেবেন, আমাকে ডিস্টার্ব করেন না, আমার তো সময় লিমিটেড, 4টার আগে তো উঠে যেতে হবে, তা আমাকে কথাগুলো গুছাতে হবে না? কথা শুনতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি যদি জান্নাতে পাখি খেতে চাও, উড়ন্ত পাখি চাওয়া মাত্র ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়াতে অনেকে আছে না, সন্তান হয় না, কথা বলে, এদেরকে কি বলেন আপনারা? বন্দা নারী। পুরুষকে বলে বাঞ্জা নাকি? কইন বাঞ্জা। কোটি টাকা যাদের আছে, ওরা ট্রিটমেন্ট করে, চেন্নাই যায়, থাইল্যান্ড যায়, আমেরিকা যায়, ট্রিটমেন্ট করে, বাচ্চা হয় না। কিন্তু বেহেশতে কোনো আক্ষেপ থাকবে না, জান্নাতি যদি সন্তান চায়, আল্লাহ সন্তান দিবেন। ইমামে আহমদ বিন হাম্বল এবং তার মুসনাদে, ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে, ইবনু খুজাইমা তার সহিতে, 3টি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যদি জান্নাতে সন্তান কামনা করে, আল্লাহ তার আশা পূরণ করবেন, তবে সেটা দুনিয়ার থেকে ব্যতিক্রম। কানা হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সে যদি সন্তান চায়, বেহেশতে তার স্ত্রী এক মুহূর্তে গর্ভবতী হবে, এক মুহূর্তেই বাচ্চা প্রসব হবে, এক মুহূর্তেই বাচ্চা বড় হয়ে যাবে। আশ্চর্য বিষয়। সন্তান চাইলে সন্তানও বেহেশতে আল্লাহ দিবেন, কিন্তু ব্যতিক্রম। চাওয়া মাত্র মুমিনের বেহেশতের স্ত্রীর পেটে সন্তান আসবে, এক মুহূর্তেই খালাস হয়ে, এক মুহূর্তেই 30 বছর বয়সের মতো বড় হয়ে যাবে। এই সব বেহেশতের নেয়ামতগুলো মুত্তাকিদের জন্য, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহর জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত জান্নাতীদের জন্য আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সব বেহেশতীরা যখন বেহেশতে চলে যাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পেয়ারা বান্দারা, তোমরা কি আমার উপর রাজি আছো নাকি? সুবহানাল্লাহ। বেহেশতীরা বলবে, রাব্বুল আলামিন, যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার হাবিবের উম্মত হবার কারণে সৃষ্টি জগতে যে মর্যাদা দিয়েছ, কোন সৃষ্টিকে এত মর্যাদা তুমি দাও নাই, আমরা রাজি আছি।
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার পেয়ারা বান্দারা, সবচেয়ে বড় খোশ খাবারই তো দেই নাই, শোনো। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি আল্লাহ তোমাদের উপর নারাজ হব না। এটা হচ্ছে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। তা আমরা মুত্তাকি হব? এখন কিভাবে হব তা তো শিখতে হবে। কথা বলেন। ঈমান আনলে ব্যক্তির নাম মুমিন। ব্যক্তির নাম সবকিছুর আগে কি? জোরে। ঈমান আনলে ব্যক্তির নাম মুমিন। ঈমান আনার পরে বাহ্যিক শরীয়তের বিধানকে মানলে তার নাম মুসলিম। আর অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসে, সব কাজে আল্লাহর ভয়কে সামনে রেখে বান্দা যখন চলে, তার নাম তাকওয়া। ব্যক্তি হয়ে যায় মুত্তাকি। আগে ঈমান, আগে কি? ঈমান আনলে আপনি মুমিন। তারপর আপনি যখন, ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়। ঈমান দেখা যায়। ঈমান আছে না নাই একমাত্র জানেন কে? কিন্তু আপনাকে মুসলিম কিভাবে বলবো আমি, যখন দেখবো আপনি আল্লাহর আনুগত্য মেনে নিছেন। ঠিক কিনা? সেজন্যই মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার যে উম্মত আমাদের নামাজ পড়ল, আমাদের কেবলা কাবাকে মানল, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে তখনই আমরা কাউকে মুসলিম বলতে পারি যখন দেখব সে নামাজ পড়ে। সেই জন্য বেনামাজিকে কাফের বলতে পারি না, কিন্তু তাকে মুসলিম বলার কোনো সুযোগ তো নাই। ঠিক কিনা? এই যে সালাত আদায় করল, সালাত, এটা সে প্রমাণ দিল। এটা হচ্ছে প্রিন্সিপাল সিগনিফিকেশন যে আমি মুসলিম, আমি ঈমান আনছি। এটার প্রকাশ হচ্ছে আনুগত্যের মাধ্যমে। এই অন্তরে যে ঈমান, এটা ঈমান। বাহ্যিক যে আনুগত্য, সেটাই ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে মুসলিম হতে হলে ঈমান আনার পর প্রথম আনুগত্য কি? সালাত। জোরে বলেন। একটা অপ্রিয় সত্য কথা বলি, সত্য কিন্তু অপ্রিয়, বলবো। আমি দেখি বাংলাদেশে অনেক সুন্নি দাবিদার আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না? দাবি করতেছে আমি খাঁটি সুন্নি, নামাজ নেই। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যার নামাজ নাই তারে তো মুসলিম বলাই কঠিন। আগে তো মুমিন, তারপর মুসলিম, তারপর মুত্তাকি। মুত্তাকি হচ্ছে সুন্নি, সুন্নির আরেক নাম জান্নাতি। সুন্নির আরেক নাম সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুত্তাকি না হবে, তাকে সুন্নি বলার সুযোগ নাই। দলিল, দলিল লাগবে না? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার বিশ্ববিখ্যাত তাফসীর কবিরে মুত্তাকির 11টা সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত সংজ্ঞা দিয়েছেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে ব্যক্তি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরল, তারই নাম মুত্তাকি। রাসূলুল্লাহর সবচেয়ে বড় সুন্নত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যে উম্মতের মধ্যে নামাজ নাই সে কাফের হবে না, যদি তার ঈমান থাকে, তবে তারে সুন্নি মুসলমান বলার কোনো অবকাশ নাই। আছে? নামাজ পড়বেন সুন্নি ভাইরা, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। জুমার দিন দেখি মসজিদে জায়গা নাই, বারান্দা, রোড ঘাট শহরে সব ভরে যায়, কিন্তু ওই মসজিদে আসর নামাজের সময় 3 কাতার। যারা আসছে
নামাজে, জুমায়, ওরা কি সব মেহমান না ঘর জামাই? ওরা গেল কি? ওরা তো বাইরে থেকে আসে না, শ্বশুর বাড়ি আসে না, এলাকারই সন্তান। মানে উনি সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন উপস্থিত, বাকি 7 দিন আর খবর নাই নামাজ। তাহলে ঈমান আনলে মুমিন, আনুগত্য প্রকাশ করলে মুসলিম। মাঝখানে হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর আনুগত্য যখন হবে তাকওয়ার ভিত্তিতে, তখন লোকটা হয়ে যায় মুত্তাকি। সেজন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থ ভয় করো। আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, ঈমানদারদেরকে বলেছেন আল্লাহকে যথার্থ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিছেন? আলটিমেটাম কি? মুসলিম না হয়ে আমার সাক্ষাতে আসবা না। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলিম হতে তাকওয়া লাগবে। ওই তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমেই আপনি বিশ্বাসী, সৎ, কর্মশীল, আনুগত্য বান্দা হতে পারেন। তারই নাম কোরআনের ভাষায় মুত্তাকি। এই রকম মুত্তাকির জন্যে আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনার কি পরিপূর্ণ মুত্তাকি হতে চান? বাকি পরিচয়টা দিব, সময় কত? আমি বসছি, 1 ঘন্টা হয়ে গেছে, স্টেজে আসছি, আর 20 মিনিট কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখান। মাইতো না, 1 ঘন্টা না। আমার আরে কথা বুঝেন না কেন? আমি তো এই যে বের হয়েছি, এখন রাডার থেকে নিয়ন্ত্রিত, সময় বাধা আছে, ওই সময় মতো আমার উঠতে হবে, নতুবা পাইলটের লাইসেন্স বাতিল, এভিয়েশনের লাইসেন্স বাতিল। তা আমার জন্য কোটি কোটি টাকা লস হবে না তাদের? এটা নিয়ম মানতে হয়, ঠিক না ভাই? আর ঘন্টা বেঁধে দেন কেন? সময় কি হলো তা দেখবো না, কথা কি হলো তা দেখব। হ্যাঁ, আপনারা কি বলেন, জি না জি হয়? সুন্দর। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন কোন ধরনের মুত্তাকির জন্য জান্নাত কাছে চলে আসবে। ও মিয়া, ও মুরব্বি বোক্কা, ওই দরকারে যাবে, ওযু করে চলে আসবে। বাকিরা বিনা কারণে একজন উঠার চেষ্টা করবেন না। আপনার তো বকাও পায়নি, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা আরেকটু বড় দরকার ছিল, যাক সেটা ওরা বুঝতে পারে নাই, ভাবছে দিনে লোকজন আসে কিনা। কিন্তু ওরা জানে না শাহজালালের উত্তরসূরিরা কোরআন প্রেমী। ওরা সকাল বিকাল, রাত আর দিন দেখে না, আল্লাহর কোরআন শুনতে পতঙ্গের মতো চলে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, পরিপূর্ণ মুত্তাকি হলেই জান্নাত আপনার নিকটবর্তী হবে, আর আপনি জান্নাতের উঁচু মাকাম পাবেন। সেটা কিভাবে আল্লাহ পরে ব্যাখ্যা করে দেন। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সুবহানাল্লাহ। এসব যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায়, প্রত্যেক সেই মুমিন মুসলিমের জন্যে যে কিনা আওয়াব, হাফিজ। সুবহানাল্লাহ। এই দুইটা শব্দের ব্যাখ্যা না বুঝলে আমার আলোচনা কি পরিপূর্ণ হবে? কথা বলেন। আপনারাও কি মুত্তাকি হওয়ার ফর্মুলা শিখবেন? না, শিখবেন না তো, ব্যাখ্যা লাগবে তো। আওয়াবিন হাফিজ অর্থাৎ প্রত্যেক সেই ব্যক্তির জন্যে যে কিনা বারবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়, অর্থাৎ আল্লাহ অভিমুখী। আর হাফিজ, হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানবেন না, মুখে কয়টা দাড়ি, মাথায় একখান টুপি,
2-4 রাকাত নামাজ পড়ে আপনি হয়ে যাবেন জুব্দাতুল আরিফিন। এত সহজ না। এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা, এটা ধরলে দরবেশ হওয়া যায় না, ধরবেশ হওয়া যায়। আগে লাগবে তাকওয়া। কি লাগবে? কি লাগবে? তাকওয়া। এটা সম্পর্ক অন্তরের সাথে। কোথার সাথে? দাড়ি টুপি জুব্বা কুর্তা হচ্ছে লেবাস, মুত্তাকি ড্রেস। আপনাদের কাছে আমার প্রশ্ন, পুলিশের সেনাবাহিনীতে আগে চাকরি না আগে ড্রেস? আগে চাকরি, ট্রেনিং, চাকরি পেলে ড্রেস, ঠিক না? এই যে জুব্বা কুর্তা দাড়ি, এটা তো লেবাস, কিন্তু তাকওয়া থাকতে হবে দিলে। সুবহানাল্লাহ কইবেন। আওয়াবকে, আওয়াব হচ্ছে যে ব্যক্তি বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। মনে রাখবেন, আমাদের বাঙালির একটা ভুল ধারণা আছে, গুনাহ করলেই ক্ষমা চাইব। বিষয়টা এমন না। আল্লাহর নেককার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তারা গুনাহ করলেও ক্ষমা চায়, গুনাহ না করলেও ক্ষমা চায়, ইবাদত করলেও ক্ষমা চায়। নামাজ পড়েন, এর চেয়ে বড় ইবাদত আছে? সালাম ফিরানোর আগে ক্ষমা চান কেন আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি আমার উপর বড় ধরনের জুলুম করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। তোমার কাছ থেকে ক্ষমা চাই, মাগফিরাত চাই। সুবহানাল্লাহ বলেন। পড়লেন নামাজ, ক্ষমা চাইলেন কেন? এরই নাম আত্মসমর্পণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লাম আল্লাহর জন্য, সওয়াবের কাজ করলাম, নেকের কাজ করলাম, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। এটাই হচ্ছে আওয়াবের কাজ, যে কিনা আল্লাহ অভিমুখী। বলেন সুবহানাল্লাহ। কথা শুনতেছেন? তো গুনাহ করলেই ক্ষমা চাইবেন না সবসময় ক্ষমা চাইবেন? আল্লাহ সবচেয়ে খুশি হন বান্দা যখন আত্মসমর্পণ করে। আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হচ্ছে আত্মসমর্পণের সর্বোত্তম পন্থা। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিব কোরআন শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিমের প্রসঙ্গে কোরআনে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন ইব্রাহিমের কথা। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় তিনি সফল হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, এবার আমি তোমাকে মানব জাতির নেতা বানায় দিব। 10টা পরীক্ষা দিলেন। কয়টা? চূড়ান্ত পরীক্ষা ছিল তিনি আপন হাতে সন্তানের গর্দান জবাই করতে ছুরি হাতে নিছেন না? সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তান ইসমাইলকে মাটির মধ্যে হাত পাও বেঁধে শোয়াই দিলেন, হাতে উদ্যত ছুরি। জবাই যখন করবেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা ইব্রাহিম যখন পুত্র ইসমাইলকে চিৎ করে শোয়াই দিল, জবাই করবে, আমি আল্লাহ ডেকে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, আমি আকাশ থেকে ডেকে বললাম, ওহি ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানায় দিয়েছ, সন্তানের গলা কাটার দরকার নাই, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন। এটা তাকওয়া। এটা কি? এটা থাকে কই? দিলে। দিলে দিলে কোথায় থাকে? দিলে থাকে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি, সন্তান জবাইয়ের দরকার নাই। হযরত ইসমাইল উঠে দাঁড়ালেন। সেই কোরবানিকে আল্লাহ বলেছেন বালাউন আযীম, বিরাট বড় পরীক্ষা। হযরত ইব্রাহিমের সেই কোরবানির কোন তুলনা দুনিয়ায় আছে? তোমার দেশের এক ভণ্ড নেতা সে বলছে নমিনেশন ছেড়ে দিছে দলের কথায়, বলে আমি কোরবানি দিছি, বলে এটা ইব্রাহিমের কোরবানির চেয়ে বড়। ওই বেঈমানের ঈমান আছে? আছে তো। দলের মধ্যে তো অনেক মৌলবী মাওলানা আছে, আমরা তো দেখি তাদের বক্তাই মাঠে বেশি। কেন তার ভুল ধরল না? আমরা প্রতিবাদ করেছি এবং লোকটা পরবর্তীতে শুনেছি স্ট্যাটাসে ক্ষমা চাইছে। কোথায় হযরত ইব্রাহিমের কোরবানি আর কোথায় সাতার ভোটাভুটি? সেটার সাথে কোনো কম্পারিজন হয়? তুলনা করলে ঈমান থাকবে? আমাকে ওরা অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফের বলি। তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আমি কথায় কথায় কাফের বলি। আমার দুঃখ লাগে, বিগত 54 বছরে বাংলাদেশে বক্তারা এত ভারসাম্যহীন কথা বলে নাই। গত 1 বছরে বক্তাগুলো যত ভারসাম্যহীন বক্তব্য দিয়েছে, আমরা প্রত্যেককে পাকড়াও করছি, প্রত্যেককে। তবে অন্যান্য দল ভুল ধরলে দ্রুত মেনে নেয়। আপনাদের কুলাউড়ার এক বিএনপি নমিনেটেড এমপি একটা ভুল কথা বলেছিল, আমাদের প্রতিবাদের পর তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। হাজীগঞ্জে বিএনপির নমিনেটেড এমপি তিনি ভুল করছেন, আমার উপস্থিতিতে স্টেজে দাঁড়ায় তিনি তওবা করছেন। কিন্তু তথাকথিত একটি দলের বক্তারা বড় বড় কুফরি করে আল্লাহর কাছে ক্ষমা চায় না। যারা ভুল করার পর ক্ষমা চায় না তারা দাম্ভিক, তারা অহংকারী, তারা ইবলিসের উত্তরসূরি। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চায় মস্তক নত করে, তারা হযরত আদমের উত্তরসূরি। সাফাই দেয়, বলে বক্তার মাথা খারাপ, নষ্ট হয়ে গেছে। তো যেই বক্তার মাথা খারাপ, মাথা ঠিক নাই, ওরে স্টেজে উঠে কেন? ও তো থাকবে মানসিক কেন্দ্রে, পাবনা গারদে। বক্তার যদি মাথা ঠিক না থাকে, শ্রোতার ঈমান নষ্ট হবে। ডাক্তারের মাথা ঠিক না থাকলে সব রোগী মারা যাবে। আমি এরকম এক ডাক্তারের ইতিহাস জানি। দেশ স্বাধীনের পর তিনি ফ্রান্স থেকে এফআরসিএস করে আসছে। কত বড় ডাক্তার! এফআরসিএস, এখন যেটা এফসিপিএস। ডাক্তারের বদ অভ্যাস ছিল, প্রচুর মদ খেত। মদ টদ খেয়ে রুগী দেখা শুরু করছে। মাতাল অবস্থায় লিখে দিছে 4 ব্যাগ সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট। এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিগুলোতে ঘুরে, ওরা কয় এই রকম ওষুধের নাম তো বাপ জন্মে শুনি নাই। ফিরে আসছে চেম্বারে, কম্পাউন্ডার বুঝে গেছে স্যারে আকামটা কই করছে। প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলছে, কয় স্যার কি করছেন দেখেন। ঘটনাটা হচ্ছে ডাক্তারের বাড়ির কাজ চলতেছিল, আরেকদিকে রুগী দেখতেছে মদ খেয়ে। মিস্ত্রিরে লিখবে 4 বস্তা সিমেন্ট, রুগীরেই লিখে দিছে। ডাক্তারের যদি মাথা খারাপ হয় রুগী বাঁচবে? বক্তার যদি মাথা খারাপ হয় শ্রোতা বাঁচবে? ঈমান থাকবে?
মোট কথা হচ্ছে, ভুল করলেও তওবা, ভুল না করলেও তওবা, নামাজ পড়েও তওবা, হাদিস পড়ায়ও তওবা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আওয়াবের কাজ। কার কাজ? হযরত ইব্রাহিম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, আমার সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আমি আল্লাহ হুকুম করছি তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। 10টা পরীক্ষা দিয়ে যিনি সারা জীবন পরীক্ষায় পার করলেন, আল্লাহর জন্য কাবা ঘর বানালেন। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাব ইবনে কাসির লিখেছেন, কাবা শরীফ তৈরির পরে কাবা শরীফের সামনে দাঁড়ায়া ইব্রাহিম ইসমাইল দুইজন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগছেন। কি দোয়া করেছেন? কোরআন শরীফে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম কাবার সামনে দাঁড়ায় আপন সন্তান ইসমাইলকে নিয়ে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। চরম আজিজি এনকেসারি আনুগত্যের সাথে তিনি আল্লাহকে বললেন, ওহে রব আল্লাহ, আমি আমার পুত্রকে নিয়ে তোমার ঘরটা বানালাম কাবা শরীফ। তাকাব্বাল মিন্না আয় তাকাব্বাল তামিরানা হাজা, আমাদের পক্ষ থেকে আমাদের তোমার ঘর নির্মাণের খেদমতটা কবুল করে নাও, আর বিনা শর্তে আমাকেও আমার পুত্র ইসমাইলকে মাফ করে দাও। আল্লাহর ঘর বানায় ক্ষমা চাইছে, এটাই আত্মসমর্পণ। রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ে সালাম ফিরাবার আগে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে আওয়াবের কাজ। কার কাজ? এই জন্য পরিপূর্ণ মুত্তাকি হতে হলে কি হইতে হবে? আওয়াব। আল্লাহ বলেছেন, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। হাফিজকে, হাফিজ হচ্ছে আল্লাহর বিধানগুলো যে সংরক্ষণ করে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আদেশগুলো মানা, নিষেধগুলো, কথা বলে, আদেশগুলো মানা, নিষেধগুলো, এই যে আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া কার হুকুমগুলো সংরক্ষণ করলেন, এইরকম মানুষকে বলা হয়েছে হাফিজ। কি? হাফিজ, সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এমন অনেক মুসলমান আছে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। আছে? নামের আগে কি? হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদ খায়। ছেলে একটা লন্ডনও, একটা ফ্রান্স, একটা ইটালি, পয়সা আসে, বুড়া বিড়ি টানে আর সুদে পয়সা লাগায়, বিড়ি ফেলে আবার উজু করে নামাজও যাচ্ছে। আছে? এখন তার সুদের ওয়াজ মৌলবীরা করতেছে না, 1 বছর হয় করে। আর মৌলবীদের মুখে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই, কারণ ওনাদের বড় পিসাবি সুদের কারিগর। বুঝছেন না? যদি দেশের মৌলবীরা এরকম ধান্দাবাজ হয়ে যায় তো জনগণ যাবে কই? আলেম, আলেমে তাকি, যিনি পরহেজগার আলেম, তার চরিত্র হচ্ছে, তার দাওয়াতি কাজ হবে, দাওয়াতি কাজে 100% ট্রান্সপারেন্সি থাকবে। সেখানে কোনো পলিটিক্যাল ইন্টেনশন থাকবে না, ইকোনমিক্যাল ইন্টেনশন থাকবে না, পার্থিব কোনো স্বার্থ হবে না। দাওয়াত হবে দ্বীনের দাওয়াত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এরকম বক্তা, স্কলারের বাংলাদেশে খুব ক্রাইসিস, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে হাফিজ হতে হবে, আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করতে হবে। অনেকে আছে হজ করে আসছে, এলাকায় মাতব্বর, মুখতারি করে, পঞ্চায়েত কমিটির প্রধান, কিন্তু নামাজও পড়ে। বুঝলেন? দেখা যায় বিচারে 2 দিক থেকেই টানতেছে। এগুলো নাই তো দক্ষিণ সুরমায়? আছে 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 আছে।
কমসে কম 1 প্যাকেট আকিস বিড়ি। গ্রাম দেশের বুড়ার আর ভ্যানসন চিনে না এখন, না এখন চিনে ফেলছে। এটা তাকওয়া না। এই ব্যক্তি মুত্তাকি না, কারণ সে হুকুম মানতেছে, নিষেধ ছাড়তেছে না। হাফিজ হতে হবে। হাফিজ মানে হচ্ছে যে শরীয়তের হুকুমগুলো মানবে, নিষেধগুলো ছাড়বে। এই বৈশিষ্ট্যগুলো যখন চলে আসবে, হৃদয়টা কোন পর্যায়ে যাবে আল্লাহ বলতেছেন, মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। যারা আল্লাহকে ভয় করেছে না দেখে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে তো না দেখেই ভয় পাই। রোজার দিন রোজা রাখি, 14 ঘন্টা কিছু খাই না, দরজা বন্ধ করে চুপি সারে 1 ঢোক পানি পান করলে কেউ দেখবে না, দেখবেন কে? এই যে আল্লাহর ভয় না দেখে, এটা খাশিয়াত, এটা তাকওয়া। আল্লাহ বলেন প্রত্যেক সেই ব্যক্তি যারা আল্লাহকে হৃদয় থেকে ভয় করেছে, আল্লাহকে না দেখে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তিনি সব দেখেন, সব দেখেন। আপনার প্রতিটি কাজকর্মের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হবে কি না? কথা বলেন। আপনি দুনিয়ায় যত ভালো কাজ করছেন তা আপনি নগদ পাবেন আখেরাতে। যত শয়তানি, বদমাশি, হারাম কাজ, গুনার কাজ, জিনা, ব্যভিচার, লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করছেন, তাও আপনি নগদ দেখতে পাবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সব দেখবেন আপনি। আল্লাহ বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। প্রত্যেক নফস, প্রত্যেক মানুষ পৃথিবীতে যে ভালো কাজ করছে তা সে হাসর ময়দানে সরাসরি সামনে দেখবে। এই যে ওয়াজে বসছেন, এটাও দেখবেন কি না? সুবহানাল্লাহ বলবেন না? আর যে ব্যক্তি খারাপ কাজ করেছে সেটাও সে দেখবে। যখন মানুষের সামনে তার খারাপ কর্ম দেখানো হবে, জিনা করেছে, ব্যভিচার করেছে, লুটপাট করেছে, অন্যায় করেছে, রাহাজানি, খুন খারাপি করেছে, সব যখন সে দেখবে, সে বলবে, যদি আমার অন্যায় কাজগুলোর দৃশ্য আর আমার মধ্যে বিরাট একটা দূরত্ব হয়ে যেত, সেদিন আফসোস করে কোনো লাভ নাই। সব কিছু সে তার চোখের সামনে দেখবে। 1 জাররা পরিমাণ ভালো কাজ তাও দেখবে, 1 জাররা গুনার কাজ সেটাও দেখবে। আল্লাহ পাক বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলবেন, ওয়াকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই কিয়ামতের দিন হাসর ময়দানের ব্যাপারে তুমি অমনোযোগী ছিলা। দুনিয়ার চাকচিক্য, বিত্ত, বৈভব তোমাকে অন্ধ করে রেখেছিল, তুমি কিছু দেখো নাই, কিছু শোনো নাই। আজ তোমার চোখের সামনে থেকে পর্দা সরাই দিলাম। দেখো, মানুষ তাকিয়ে থাকবে, বিচার কাজ দেখবে, তার চোখের পাতাও নড়বে না, লোহার মতো চোখ দুটা শক্ত হয়ে যাবে। এ ভয় মুমিনের আছে, ঠিক কিনা? না দেখে আল্লাহকে ভয় পায়, সুবহানাল্লাহ। তখন তার হৃদয়টা কি হয়? ওয়া জাআ বিকলবিন মুনীব, আল্লাহর কাছে উপস্থিত হবে কাল কিয়ামতের দিন হাসর ময়দানে মুত্তাকিগণ কলবুম মুনীব, একটি আনুগত্যশীল অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কি অন্তর নিয়ে? সবার অন্তর আনুগত্যশীল। কলবুম মুনীবের একটু ব্যাখ্যা দিচ্ছি। প্রত্যেকটা মানুষের অন্তরে হৃদয় কয়টা কইরা? কথা বলেন। এই হার্ট, এটাই হচ্ছে দেহের মূল। হার্ট বন্ধ মানুষ, এই যে মানুষকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়, এটা কি? হার্ট যতক্ষণ চলে ততক্ষণ লাইফ সাপোর্ট চলে। অর্থাৎ একটা মানুষের
ভাইটাল অর্গানগুলো নষ্ট হয়ে গেছে, লিভার কাজ করে না, ফুসফুস কাজ করে না, ব্রেনও কাজ করে না, কিন্তু হার্ট সচল, মানে রুহু আছে, তাকে লাইফ সাপোর্ট চলবে। কিন্তু হার্ট বন্ধের পর 1 সেকেন্ড লাইফ সাপোর্ট চলবে না, লাইফ সাপোর্ট কাজই করবে না, রিটার্ন রিফিউজ করবে। দুনিয়া বাংলাদেশে কিছু মানুষ নোংরা রাজনীতি করছে না? ডাক্তাররা ব্যাখ্যা দিচ্ছে, আমরাও ব্যাখ্যা দিয়েছি যে না, হার্ট বন্ধ হইলে কাউকে লাইফ সাপোর্টে রাখা সম্ভব না। মূল হচ্ছে কি? হার্ট। মূল কি? হার্ট। প্রত্যেকের এই হৃদয় আছে, কিন্তু যেই অন্তরে ঈমান নাই সেটা অন্ধকার, নাপাক অন্তর। যার দিল নাপাক সে নিজে নাপাক, আর যার অন্তরে ঈমান চলে আসে তার দিল পাক, যার দিল পাক সে নিজেও পাক। এজন্য কাফের মুশরিকদেরকে বলা হয়েছে নাজাস, নাপাক, কারণ তার অন্তরে ঈমান নাই। যার অন্তরে ঈমান নাই তার অন্তর নাপাক, যার অন্তর নাপাক সে নিজেও নাপাক। সেই জন্য কোনো কাফের মুশরিককে যদি সুরমা নদীতে 70 বার সার্ফ এক্সেল দিয়া গোসল দেন, তারপরও সে হুকমান কি? নাপাক। আর কোন মুসলমান যদি 70 দিনও গোসল না করে, ঈমান আছে, সে কি? পাক। সবচেয়ে আশ্চর্যের কথা, উম্মতে মুহাম্মাদের ঈমানদার কখনো নাপাক হয় না। এটা মানতে পারলেন? তাহলে একটা সমস্যা আছে না? আপনারা স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন, নাপাক না হইলে? এটা একটা জানার বিষয় কিনা? না, এটা আমাদের দেশের বক্তারা ভুল একটা বিষয় ছড়াই দিছে। মুসলমান যতবার স্ত্রীর কাছে যাক, গোসল ফরজ হবে, নাপাক হবে না। গোসল ফরজ এক বিষয়, নাপাক হওয়া আরেক বিষয়। স্ত্রীর কাছে গেলে ব্যক্তিকে বলা হয় জুনুব। কি বলা হয়? জুনুব। জুনুব অর্থ নাপাক না, নাজাস অর্থ নাপাক। তাহলে কখনো বলবেন না স্ত্রীর কাছে গেলে যে আমি নাপাক হয়ে গেছি, বলবেন আমার উপর গোসল ফরজ হয়েছে। কথা বলে গোসল দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। অন্য riwayate বুখারীতে এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সকল পবিত্রতা আল্লাহর জন্যে, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জিন্দা থাকলেও পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোসল ফরজ হলে বলবো জুনুব গোসল ফরজ, নাপাক বলবো মুসলমান কখনো নাপাক হয় না। মনে থাকবে। শীতকাল তো আরেকটা মাসালা বলে দিব, যে শৈত্যপ্রবাহ পড়ছে, ডরে তো মানুষ গোসলই করবে না। মুশকিল না? কথা বলে দেখা যায় শীতকাল, শৈত্যপ্রবাহ, প্রচন্ড শীত, টেম্পারেচার 10 ডিগ্রি। এখন স্ত্রীর কাছে গেলেন, ফিজিক্যাল রিলেশন হলো, গোসল ফরজ না? দেখা যায় মুসলমান মাসালা জানে না, রাত 12টায় পুকুরে গোসল করতে যায়, ঠক ঠক করে কাঁপে। এই কষ্ট করার দরকারটা কি? চুপচাপ উজু করে ঘুমায় থাকে। গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজর নামাজের সময় ঢুকলে গোসল ফরজ। তখন গোসল করতে আর কষ্ট লাগবে না। কিন্তু রাত 12টায় গোসল করতে গেলে এমন ভয় ঢুকবে, শীতকালে আর বিবির কাছেই যাবে না। যখন ফজরের ওয়াক্ত এন্ট্রি করবে তখন গোসল কি? ফরজ। তবে এর আগে যদি তাহাজ্জুদ পড়তে চান তখন আবার গোসল ফরজ, গোসল করতে হবে। তাহলে মুসলমান ঈমান যখন অন্তরে আসে, অন্তরটা হয় পবিত্র। আর সেই অন্তরে যখন খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় ঢুকে, তখন অন্তরটা হয়ে যায় আনুগত্যশীল অন্তর, নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সবগুলো বিধান সে মানতে থাকে। আল্লাহ সেটাই বলেছেন, মান খাশিয়ার রাহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। যাদের জন্য আল্লাহর জান্নাত কাছে চলে আসবে তারা পরিপূর্ণ মুত্তাকি, যারা কিনা আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়, আল্লাহর হুকুমগুলো সংরক্ষণ করে, আর আল্লাহর কাছে উপস্থিত হবে একটি পবিত্র ও আনুগত্যশীল হৃদয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন।